আসসালামু আলাইকুম। অ্যান্টিফাঙ্গাল ড্রাগ এর পার্ট ওয়ানে আমরা ইনিশিয়াল কিছু বিষয় আলোচনা করছিলাম। তো আজকে পার্ট টু, ড্রাগস পার্ট টু। তো পার্ট টুতে আমরা মেইনলি যেটা আলোচনা করব এটা হচ্ছে সিস্টেমিক ড্রাগ ফর সিস্টেমিক ইনফেকশন। তাহলে সিস্টেমিক আমরা যে তিনটা ক্রাইটেরিয়ায় ক্যাটাগরিতে ভাগ করছিলাম ড্রাগসগুলোর পড়ার ক্ষেত্রে, তো সিস্টেমিক ড্রাগস ফর সিস্টেমিক ইনফেকশন। তো এখানে প্রথমে আসি কি কি ড্রাগস আছে। প্রথমত অ্যামফোটেরিসিন বি, তারপরে আছে আমাদের ফ্লুসাইটোসিন, অ্যাজোলস, অ্যান্ড লাস্টলি আমাদের এখানে আছে একাইনোক্যান্ডিনস। ঠিক আছে, তো এই চার ধরনের ড্রাগস এখানে আছে। তো এর মধ্যে আমরা আজকে আলোচনা করব অ্যামফোটেরিসিন বি। বাকি আলোচনা আমরা পরের ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব। তো আসো অ্যামফোটেরিসিন বি। অ্যামফোটেরিসিন বি একটা ব্যাকটেরিয়া থেকে আমরা পাই। ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস নোডোসাস। ঠিক আছে, তো এই স্ট্রেপ্টোমাইসিস নোডোসাস এখান থেকে আমরা অ্যামফোটেরিসিন বি পাই। তো অ্যামফোটেরিসিন এও আছে, বাট অ্যামফোটেরিসিন এ কে আমরা ড্রাগ হিসেবে ইউজ করি না। তো আমরা অ্যামফোটেরিসিন বি নিয়ে আলোচনা করব। তো এই জন্য আমরা এই এটা একটা ব্যাকটেরিয়া। তো এটাকে অ্যামফোটেরিসিন বি কে আমরা বলি অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক। ঠিক আছে, অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিবায়োটিক। তো অ্যামফোটেরিসিন বি একটা পোলিন ম্যাক্রোলাইট। ঠিক আছে, পোলিন ম্যাক্রোলাইট। তো পোলিন মানে অনেকগুলো ডাবল বন্ড, ম্যাক্রোলাইট মানে ইলেকট্রন রিং বুঝাইছে। তো এটা আসলে ওয়াটার ইনসলিউবল। এজন্য আমরা ওয়াটার সলিউবল করার জন্য এখানে একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে সোডিয়াম ডিঅক্সিকুলেট। এরপরে এটার নাম হয় লাইপোজোম। ঠিক আছে, যেটা ওয়াটার সলিউবল। ঠিক আছে, তো কেন আমরা ওয়াটার সলিউবল করি এবং এটা বলছি লাইপোজোম অ্যামফোটেরিসিন বি। তাহলে কেন আমরা ওয়াটার সলিউবল করলাম? এর কারণ হচ্ছে আমরা এটাকে আমরা আইভিতে ইন্ট্রাভেনাস অ্যাডমিনিস্ট্রেশন করি। ঠিক আছে, কারণ হচ্ছে ওরালি আমরা এটাকে দেই না, কারণ হচ্ছে ওরালি poorly absorbed from gut, poorly absorbed through gut। ঠিক আছে, এই জন্য আমরা ওরালি দেই না, আমরা এটাকে আইভি অ্যাডমিনিস্ট্রেশন করি। তো এই জন্য ব্লাডে এটা ডিস্ট্রিবিউশন হইতে হইলে তো ওয়াটার সলিউবল হওয়া লাগবে। এই জন্য আমরা এই লাইপোজোম অ্যামফোটেরিসিন বি এটা করি। এরপরে আসো এটার এক্সক্রিশন, এটা হাফ লাইফ মোটামুটি অনেক বেশি, হাফ লাইফ মোটামুটি 15 days। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন যদি বলি, ডিস্ট্রিবিউশন ওয়েল ডিস্ট্রিবিউটেড সব জায়গায় এভরিওয়্যার, বাট সিএসএফ সেরেব্রোস্পাইনাল ফ্লুইড সেখানে একটু কম ডিস্ট্রিবিউশন হয়। সো এই জন্য আমরা ইন্ট্রাথিক্যালি ইউজ করার একটা বলা আছে বইতে, বাট সেটার আবার অ্যাডভার্স ইফেক্টও আছে, যে সেইজার হইতে পারে। ঠিক আছে, ইন্ট্রাথিক্যালি দিলে সেইজার হইতে পারে, তারপরে কি অ্যারাকনয়েডাইটিস হইতে পারে। এই জন্য আমরা ইন্ট্রাথিক্যালি আসলে দেই না, আদার মেথড ইউজ করি। আচ্ছা, এরপরে আসো যে মেকানিজম অফ অ্যাকশন। তাহলে মেকানিজম অফ অ্যাকশন যদি বলি,
এটার মেকানিজম অ্যাকশন হচ্ছে, এটা আর্গোস্টেরল যেটা আছে, আর্গোস্টেরলের সাথে বাইন্ড করার পরে পোর তৈরি করবে, ঠিক আছে। সেল মেমব্রেন, যেই ফাঙ্গাসের যে সেল মেমব্রেন, সেখানে পোর তৈরি করবে, যার কারণে সেখান থেকে আমাদের সেলের মধ্যে ইলেকট্রোলাইট দেন ম্যাক্রোমলিকিউলস, ঠিক আছে, ম্যাক্রোমলিকিউলসগুলো লস হবে। এই ম্যাক্রোমলিকিউল লস হওয়ার পর আলটিমেটলি কী হবে, সেল ডেথ হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাঙ্গোসিডাল বলা যায়, ঠিক আছে। তাহলে সেল ডেথ, তো এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন। এখন আসো এরপরে স্পেকট্রাম যদি বলি, এটা হচ্ছে ব্রডেস্ট স্পেকট্রাম মানে হচ্ছে আমাদের অল টাইপ অফ লাইফ থ্রেটেনিং মাইকোটিক ইনফেকশনেই আমরা এটা ইউজ করতে পারি। আমরা এটাকে প্রথমত আসলে সিভিয়ার কেজে আমরা যেটা করি, এটা ইনিশিয়াল ইন্ডাকশন রেজিমেন হিসেবে দেই। তারপরে আমরা মেইনটেনেন্স ডোজ হিসেবে আমরা ওই যে বাকি অ্যাজল গ্রুপ ওইগুলো ইউজ করি, ঠিক আছে। এবারে আসো, তাহলে এটা ফার্মাকোকাইনেটিক্স গেল, মেকানিজম অফ অ্যাকশন গেল। এবারে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট। অ্যাডভার্স ইফেক্ট হলো মোস্ট ইম্পর্টেন্ট অ্যাডভার্স ইফেক্ট। এটার কিছু ইমিডিয়েট অ্যাডভার্স ইফেক্ট আছে, আর হচ্ছে কিছু স্লোলি অকারিং অথবা বলতে পারো ডিলেইড, ঠিক আছে, এখন ইমিডিয়েট এটা হচ্ছে ইনফিউশন মেডিয়েটেড মানে হচ্ছে আইভি ইনফিউশন দিতে গিয়ে আসলে এইগুলো হয়। তো কি হতে পারে এখানে, ফিভার, চিলস, মাসল স্পাজম, ঠিক আছে, তারপরে হাইপোটেনশন, ঠিক আছে, তারপর হেডেক ভমিটিং এগুলো হইতে পারে। এখন আমরা এগুলো কিভাবে অ্যাটেনিউট করতে পারি, ঠিক আছে, কমাইতে পারি হচ্ছে আমরা যদি স্লো রেটে ইনফিউশন দিই, ঠিক আছে, স্লোয়িং দ্য ইনফিউশন রেট, ঠিক আছে, যদি করি তাহলে আমরা এগুলো এড়াতে পারি, ঠিক আছে। এছাড়া বইতে বলা আছে যে প্রি মেডিকেশন অফ অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিহিস্টামিন, তাহলে এগুলো আসলে এড়ানো যায়, ঠিক আছে। এবারে আসো যেগুলো ডিলেইড, এখানে মেইন যে আমাদের কনসার্নের বিষয় এটা হচ্ছে রেনাল ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে, এখন আমি বলি দুই ধরনের, একটা হলো রিভার্সিবল মানে হচ্ছে এটা রিভার্সিবল আর কি, আর এটা হচ্ছে ইরিভার্সিবল কখন হয়, যখন আমরা প্রলং ইউজ করি, ঠিক আছে, যদি ধরো 4 গ্রামের বেশি করে প্রলং ইউজ করি প্রতিদিন, তখন এইটা ইরিভার্সিবল হইতে পারে। ইরিভার্সিবল কি হয়, এটা হচ্ছে টিউবিউলার ড্যামেজ যখন হয়, রেনাল টিউবিউলার ড্যামেজ, ঠিক আছে। আর রিভার্সিবল কি, এটা হয় রেনাল পারফিউশন কমে, ঠিক আছে, ডিক্রিজ রেনাল পারফিউশন, ঠিক আছে। এজন্য আমরা রিভার্সিবল কতগুলো রেনাল ইম্পেয়ারমেন্ট পাই। তো রেনাল পারফিউশন কমলে কি হয়, এখানে আসলে কমনলি যেই ইয়াগুলো হয়, এটা হচ্ছে ডিক্রিজ পটাশিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম লেভেল, ঠিক আছে, তারপর সেরাম ক্রিয়েটিনিন বাড়ে, তারপরে রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস, ঠিক আছে, রেনাল টিউবিউলার অ্যাসিডোসিস, এগুলো হচ্ছে মোস্ট কমনলি হয়, হ্যাঁ। তো এগুলো হচ্ছে আমাদের রেনাল ইম্পেয়ারমেন্টের মধ্যে আসবে। তো এগুলা এই যে আমাদের রিভার্সিবল ইম্পেয়ারমেন্ট আমরা কিভাবে কমাইতে পারি, এজন্য আমরা যেটা করি যে এই আইভি অ্যাডমিনিস্ট্রেশন করার আগে আমরা নর্মাল স্যালাইন দিই, ঠিক আছে, নর্মাল স্যালাইন 0.5 লিটার নর্মাল স্যালাইন দিই, যাতে আমরা এইটা রিভার্সিবল যেই ইম্পেয়ারমেন্টটা এটা আমরা এড়াতে পারি, ঠিক আছে।
আচ্ছা, এরপরে তাছাড়া অ্যানিমিয়া হইতে পারে। এখানে ধরো ইরিভার্সিবলের ক্ষেত্রে অ্যানিমিয়া হইতে পারে, যেহেতু কিডনি থেকে ইরেথ্রোপয়েটিন হরমোন আসতেছে না, তো অ্যানিমিয়া হইতে পারে। বাকি ডিলেইড ইফেক্টের মধ্যে আমাদের আরও আছে যে অ্যাবনর্মালিটিস অফ লিভার ফাংশন টেস্ট, লিভার ফাংশন এলএফটি অ্যাবনর্মালিটিস হইতে পারে। আর ইন্ট্রাথিক্যালের ক্ষেত্রে তো বললাম যে এই যে আমাদের সেইজার, তারপরে কেমিক্যাল অ্যারাকনয়েডাইটিস হইতে পারে। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে এর সাথে আমরা অ্যামফোটেরিসিন বি এর সাথে যদি কনকমিটেন্ট ইউজ অফ অ্যামিনোগ্লাইকোসাইডস অ্যান্ড সাইক্লোস্পোরিন, ভ্যানকোমাইসিন, এগুলো হচ্ছে তোমার কি হেপাটো টক্সিক ড্রাগ। তো এগুলো কনকমিটেন্ট ইউজ যদি করি, কি অ্যামিনোগ্লাইকোসাইড, তারপরে সাইক্লোস্পোরিন, আর হচ্ছে ভ্যানকোমাইসিন, এগুলো যদি আমরা কনকমিটেন্ট ইউজ করি তাহলে কিন্তু রেনাল ইম্পেয়ারমেন্টটা অনেক বেশি হবে, মানে হচ্ছে কিডনির একদম 12টা বাজবে। তো এই জন্য আমরা এগুলো কনকমিটেন্ট ইউজ আমরা করব না। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।